হ্যালো ব্রা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সরি এর কয়েকটা ইন্ট্রোর জন্য। অ্যাজ ইউ ক্যান সি আমি একটা হেয়ার প্যাক লাগিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো দুটো জিনিস। একটা হচ্ছে ডিআইওয়াই হেয়ার অয়েল। আমি জানি যে তোমরা আমার হেয়ার অয়েল খুবই পছন্দ করো, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি নতুন আরেকটা হেয়ার অয়েল নিয়ে এসেছি এবং সেই হেয়ার অয়েলের সাথে কিভাবে আমরা একটা হেয়ার প্যাকও বানাতে পারবো সেটারও রেসিপি নিয়ে এসেছি। সো বেসিক্যালি এই ভিডিওটা 2 in 1, মানে একই সাথে তোমরা হেয়ার অয়েলের ভিডিও পাচ্ছ, একই সাথে তোমরা হেয়ার প্যাকের ভিডিও পাচ্ছ। এখানে একটা কথা বলে রাখি, এই হেয়ার প্যাকটা আমি জানি সবাই এই প্রশ্নটা করবে, এই হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবে। আর শুধু যদি হেয়ার অয়েলটা ব্যবহার করো তাহলে আমি বলবো সপ্তাহে 3 দিন ব্যবহার করতে। বাট একবার হেয়ার অয়েল বানানোর পরে 1 মাসের বেশি রাখা যাবে না, এই জন্য অল্প অল্প পরিমাণে বানাবে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমার ভিডিও, কারণ আমি শিওর এরকম চেহারার ইন্ট্রো কেউ দেখতে ইন্টারেস্টেড না। সো প্লিজ যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। তোমরা একদমই লাইক করো না, আমার খুব কষ্ট লাগে। প্লিজ লাইক করো, কারণ ভিডিওর ভিউর থেকে লাইক কম কেন? একটা লাইক করলে কি হয় বলো? প্লিজ লাইক করতে বলো না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। ওয়েল, কথা আর বাড়াচ্ছি না, চলো চলে যাই কিচেনে। সবার আগে আমাদের লাগবে নারকেল তেল। এখানে আমি রিবানার অর্গানিক কোকোনাট অয়েল ব্যবহার করছি। অসম্ভব সুন্দর স্মেল, একদম খাঁটি নারকেল তেল। এটা যেটা করবে আমাদের হেয়ার গ্রোথকে তো প্রমোট করবেই, একই সাথে যাদের আগা ফাটার সমস্যা আছে সেটাও কিন্তু প্রিভেন্ট করবে, এবং সেই সাথে চুলের জন্য কিন্তু অনেক ভালো একটা কন্ডিশনার এই নারকেল তেল। আমার নারকেল তেল জমে যায় ইউকের ওয়েদারের কারণে, এই জন্য আমি ডাবল বয়লিংয়ে এটাকে আগে মেল্ট করে নিচ্ছি। বাংলাদেশের ওয়েদারে ডেফিনেটলি মেল্ট করার আর প্রয়োজন নেই। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে ফেনুগ্রিক সিড। ফেনুগ্রিক সিড মানে হচ্ছে মেথি গুঁড়া। মেথি গুঁড়া হচ্ছে ন্যাচারাল সলিউশন আমাদের ড্যান্ড্রফের জন্য, এবং এটা ছাড়াও এটা যেটা করে আমাদের চুল পড়াকে রোধ করে এবং একই সাথে আমাদের চুলের যে গোড়াটা সেটাকে অনেক শক্ত করে। তারপরে নিচ্ছি আস্ত সরিষা। তোমরা আস্ত সরিষার জায়গায় সরিষার তেলও ব্যবহার করতে পারো, বাট আরও পরে। এটা যেটা করবে আমাদের চুলের অয়েলি ভাবটাকে দূর করবে এবং একই সাথে আমাদের চুলের ডিপ লেয়ারে গিয়ে হেয়ার গ্রোথকে প্রমোট করবে। এরপরে আছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমি বলবো যে হেয়ার গ্রোথের জন্য এটা একটা মেডিসিন। এটার যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেটা আমাদের হেয়ার গ্রোথ মাস্ট। এখানেও আমি রিবানার ক্যাস্টর অয়েলই ব্যবহার করেছি। এরপর আমি নিয়েছি হিবিস্কাস ফ্লাওয়ার, বেসিক্যালি যেটা ড্রাই জবা ফুল। তোমরা চাইলে কাঁচা জবা ফুলও ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে আমি প্রথমে 50 ml অলিভ অয়েল নিয়েছি, বাট পরে আমার মনে হয়েছে যে 50 ml একদমই কম হয়ে যায়, এজন্য আমি আরও 50 ml অ্যাড করেছি, এবং 50 ml নিয়েছি আমি এই রিবানার অর্গানিক নারকেল তেল। এটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এবং খুবই খুবই অল্প আছে, লাইক একদম ধিমি আছে। আমি এখানে ছেড়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার দানা, 1 টেবিল চামচ মেথির দানা। আমি কিন্তু অল্প অল্প করে বানাচ্ছি যাতে 1 মাসের মধ্যে আমি এটা ব্যবহার করে ফেলতে পারি। ঠিক আছে, সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা ব্যবহার করতে পারবে। আমি বলবো 3 বার ব্যবহার করতে। গোসলের আগে ব্যবহার করলে 1 ঘন্টা তেলটা, তারপরে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেললে। যাই হোক, একবারে 1 থেকে 2 মিনিট আমি এটা নাড়িয়ে যখন দেখব এটা ফুটে আসছে, এরপরে আমি যেটা করব, আধা কাপ পরিমাণের জবা দিয়ে দিব। এখানে যদি তোমরা কাঁচা জবা ব্যবহার করো তাহলে অন্তত 2 কাপ পরিমাণের কাঁচা জবা তোমরা ব্যবহার করবে, এবং এটা অপশনাল। জবা ফুল যেটা করে আমাদের চুলকে ন্যাচারালি একটা সুন্দর ব্ল্যাক শাইন দেয় এবং আমাদের চুলকে অনেক সফট করে, সিল্কি করে। জবা যদি না থাকে তাহলে তোমরা এটা অ্যাভয়েড করেও যেতে পারো, এটা একদমই অপশনাল। খুব অল্প আছে কিন্তু করতে হবে, এবং সব মিলিয়ে তেলটা বানাতে আমাদের 5 মিনিটের বেশি কিন্তু লাগবে না, কারণ এর বেশি রাখলেই কিন্তু পুড়ে পুড়ে যাবে। এই যে জবাটা হয়ে গিয়েছে, এখন যখন কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে তখনই আমরা চুলাটা বন্ধ করে দিয়ে তেলটাকে আমরা সেপারেট করে নিব। অসম্ভব গরম, কিন্তু সাবধানে করবে এই সময়টা। এখানে কিছুটা পার্টিকেলস রয়ে গিয়েছে, এটাকে আমি আবারও ভালোভাবে ছেঁকে নিব কারণ অনেক গরম এখানে। এখন এই তেলটাকে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি ক্যাস্টর অয়েল ব্যবহার করব। এখানেও আমি রিবানার অর্গানিক ক্যাস্টর অয়েল ব্যবহার করেছি। এটার স্মেলেই বোঝা যায় যে এটা কতটা খাঁটি ক্যাস্টর অয়েল। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো ক্যাস্টর অয়েলের বাংলা কি? যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও, দেখি কারটা ঠিক হয়। আর এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিয়ে মিক্স করে নিয়েছি। এই তেলটাকে তোমরা সংরক্ষণ করতে পারো 1 মাস। এই জন্য খুব বেশি বানানোর প্রয়োজন নেই, সপ্তাহে 3 দিন তোমরা ব্যবহার করতে পারো চুলের গোড়ায় এবং চুলের আগায়। 1 ঘন্টা রেখে তারপরে তোমরা শ্যাম্পু কন্ডিশনার করে ফেললে। আর এখন আমি দেখাবো এই তেলটাকে ব্যবহার করে কিভাবে আমি একটা পাওয়ার হেয়ার প্যাক বানাই। এটা হচ্ছে প্রোটিন হেয়ার প্যাক, যেটা কিনা চুলের জন্য আমি বলবো একটা কম্প্যাক্ট হেয়ার প্যাক।
এই প্যাকের জন্য প্রথমে আমি নিয়েছি কোকোনাট মিল্ক। তোমরা চাইলে ফ্রেশ কোকোনাট থেকেও মিল্ক বানিয়ে নিতে পারো। আমি ক্যানেটটা ব্যবহার করেছি। এটা আমাদের চুলকে স্ট্রেট করবে এবং সিল্কি করবে। এরপরে আমি নিয়েছি ব্ল্যাক কফি। বেসিক্যালি গরম পানিতে আমি কফি মিক্স করে মিলিয়ে নিয়েছি, তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা ছাড়া কিন্তু ব্যবহার করবে না। আর এরপরে আমি নিয়েছি অর্ধেকটা কলা। কলা আমি ব্যবহার করেছি এখানে প্রোটিন হিসেবে। তোমাদের যদি কলা ব্যবহার করতে তোমরা না চাও, সেক্ষেত্রে তোমরা একটা ডিম ব্যবহার করতে পারবে। এরপর আমি এখানে তেলটা নিচ্ছি এবং এখানে এখনো ছেঁকে নিইনি। এরপরে আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম এবং এর সাথে নিয়েছি আমি আমলা পাউডার। আমলা পাউডার যেটা করবে আমাদের চুলকে অনেক সিল্কি করবে, সফট করবে এবং চুলের গোড়াকে শক্ত করবে। প্রথমে আমি কলাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে হাফ বানানা নিয়েছি, যেটা বলেছিলাম তোমরা চাইলে ডিমও ব্যবহার করতে পারো। এরপর আমি 1 টেবিল চামচ আমলা পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আমি যে তেলটা বানিয়েছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচ তেল নিচ্ছি। তারপর আমি 2 টেবিল চামচ কোকোনাট মিল্ক নিচ্ছি। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখানে। তারপর আমি এখানে 2 টেবিল চামচ কফি মিক্স করে নিচ্ছি। এরকম একটা পেস্ট হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার চুলের গোড়ায় আমি প্রথমে ভালোভাবে এটাকে লাগিয়ে নিব। যেটা আমি করব সিথি করে করে লাগিয়ে নিব, যেমনটা তোমরা আমার প্রতিটা হেয়ার প্যাক ভিডিওতেই দেখো, এবং পুরো চুলে আমি লাগাবো এটা। গোড়ায় লাগানোর পরে আমি আমার চুলের আগায় লাগাবো এবং তারপরে বাকিটা আমি আমার পুরো চুলে লাগিয়ে নিব। এই হেয়ার মাস্ক তোমরা সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই হবে। এতে তোমাদের চুলের গোড়া যেমন শক্ত হবে, চুল পড়াও বন্ধ হবে, আগা ফাটা কমে যাবে এবং চুল সিল্কি এবং শাইনি হবে। আমি চুলে একটা খোপা করে রেখে দিলাম এবং আমি এখন যেটা করব, আধা ঘন্টা রেখে দিব। তারপরে আমি চুলে নরমাল শ্যাম্পু আর কন্ডিশনার করে ফেলবো। ডেফিনেটলি চুল ধোয়ার পরে আমি ব্লো ড্রাই করি। আমি কোনো স্ট্রেটনার ইউজ করি না। সাধারণত ব্লো ড্রাই করলে এমনিতেই এরকম স্ট্রেট হয়ে যায় এবং চুল পুরোপুরি না বাঁধলে এরকম স্ট্রেট থাকে প্রায় 3 থেকে 4 দিন। শুধু এটা ছাড়াও তোমরা যদি ব্লো ড্রাই না করে তোমরা যদি এয়ার ড্রাইও করো, চেষ্টা করবে ব্রাশ দিয়ে চুলটাকে আঁচড়ে নেওয়ার। এতে চুলটা অনেকটাই সোজা লাগবে। একই সাথে সিল্কি তো হবেই, চুলের গোড়াও অনেক শক্ত হবে, চুল পড়াও কমে যাবে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত বাই বাই।